আপনি কি ইমোশনাল? হ্যাঁ, আপনি ইমোশনাল। আপনি বাঙালি যেহেতু আপনি ইমোশনাল। বিষয়টা হচ্ছে যে বাঙালিরা অনেক ইমোশনাল, তাই না? অবভিয়াসলি ভাই, বাঙালিরা তো ইমোশনাল। আমি ইমোশনাল, আপনি ইমোশনাল। আমরা কিছু হলেই আমরা ইমোশনাল হয়ে যাই। হায় হায়, কি হলো, কি হলো, এটা কিভাবে হলো, কি করবো এখন, আমি শেষ। এক্স্যাক্টলি ইটস হ্যাপেনিং উইথ আস, যে আমরা অনেক ইমোশনাল। কেন বললাম জানেন? জাস্ট একটু ফাইন্ড আউট করুন কেন বললাম। ভাই এত কষ্ট করা লাগবে না, আমি বলে দিচ্ছি। বাঙালিরা কেমন ইমোশনাল জানেন? আজকে যদি দেখেন যে ব্রাজিল আর আর্জেন্টিনা, আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি ফ্যান ফলোয়ার হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা। এখন কথা হচ্ছে ভাই, ওকে ফাইন, আপনি ব্রাজিল সাপোর্ট করেন বা আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, হোয়াট এভার, এখানে কোনো এক্সকিউজ নেই। বাট এখন কথা হচ্ছে, আপনি যদি আর্জেন্টিনা ফ্যানদের সামনে গিয়ে যদি আর্জেন্টিনার কিছু কথা, মানে আর্জেন্টিনার বিপক্ষে যদি কিছু কথা বলেন, আপনাকে একদম ধুয়ে ফেলবে। বা উভয়, অপরপক্ষে আপনি যদি ব্রাজিল ফ্যানদের কাছে গিয়ে যদি বলেন ব্রাজিলে কিছু মানে দোষ বা কোনো কিছু, আপনাকে ধুয়ে ফেলবে। ভাই এত ইমোশনাল বাঙালিরা, বুঝতেছেন কিছু? মানে আর্জেন্টিনা ফ্যান যারা আছে বা ব্রাজিলের ফ্যান যারা আছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন, তারা ভালো। বাট তারা যে ভাই এত ইমোশনাল, মানে নিজের দেশকে নিয়েও তারা এত ইমোশনাল না যতটা তারা ওই দেশকে নিয়ে যতটা ইমোশনাল। তাই বলি ভাই, আমাদের মতো মায়াশীল, আমাদের মতো দয়াশীল পৃথিবীতে কোনো দেশ আছে কিনা আমার জানা নেই। বাট বাংলাদেশ ইজ অনলি ওয়ান কান্ট্রি যেখানে আপনি ইমোশনাল ব্যক্তিদেরকে খুঁজে পাবেন, যেখানে যা সামান্য সাপোর্টাররা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তাদের দলদের জন্য। এটাই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশ এভাবেই প্রেজেন্ট করা হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি বছর। এটাই হচ্ছে ভাই এক্স্যাক্টলি যে বাংলাদেশি মানুষ অনেক ইমোশনাল। কিছু হলে ইমোশনাল হয়ে পড়ে, ইমোশনাল হয়ে একজন একজনকে মেরে ফেলে, ইমোশনাল হয়ে একজন একজনকে শেষ করে ফেলে। মানে প্রতিনিয়ত এই ধরনের সিমটম আমরা দেখতে পাই। তো ভাই এত ইমোশনাল হওয়ার দরকার নেই। তা আমি মনে করি ভাই আমাদেরকে নোবেল দেওয়া দরকার, আমাদেরকে পুরস্কৃত করা দরকার। আমরা অনেক ইমোশনাল, আমরা কোনো কিছু মেনে নিতে পারি না, চোখে জল এসে পড়ে ভাই, কান্না এসে পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, কারণ আমরা কোনো কিছু মেনে নিতে পারি না। আমরা ইমোশনাল কারণ আমরা বাঙালি, ভোদাই জাতি আমরা, বুঝছেন? আমরা হচ্ছে ভোদাই জাতি। বাঙালি জাতি হচ্ছে বলদ ভোদাই। আপনি আমি, আমাদের ব্রেনটে কিছু থাকে না, আমাদের থাকে কোথায় জানেন? এই যে মনে থাকে ভাই, মনে। আমরা কখনো মাইন্ড দিয়ে কাজ করি না, আমরা মন দিয়ে কাজ করি। আই এম প্রাউড অফ মাই সেলফ, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। আসলে আমি গর্বিত সবকিছু নিয়ে, আমার দেশ নিয়ে, আমাদের দেশের মানুষকে নিয়ে। কারণ আমরা মাইন্ড দিয়ে কাজ করি না ভাই, আমরা মন দিয়ে কাজ করি। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। কেন ভাই এই তোমার এটা দিছে কে ভাই? এটা খুললে ফালায় দাও না। এটা দিয়ে তো তুমি কাজ করতে পারো না, তোমার কাজ করতে হয় এটা দিয়ে, মন দিয়ে কাজ করতে হয়। মন দিয়ে কাজ করতে গেলেই তুমি মনে করো ফাকড আপ হয়ে যাও, ওইটাই ভালো, বুঝো নাই? তো এইটাই ভাই বাঙালিরা ভাই ইমোশনাল হয়ে একজন একজনকে মেরে দিচ্ছে, একজন একজনকে মানে কি যে করতেছে, কি অবস্থা। ব্রাজিল আর্জেন্টিনা যেমন মনে করেন, কি বলবো আর, যাই হোক। এখন আমাকে গালাগালি করবে, বলবে তুই কি বুঝোস বেটা। আমরা ভালোবাসি আমাদের দলকে, আমরা নিজের দেশকে ভালোবাসি না, কিন্তু আমরা ভালোবাসি আমাদের দলকে। এটাই হচ্ছে আমাদের মানে কি বলে, এটাই হচ্ছে আমাদের স্কিল, এটাই হচ্ছে আমরা প্রাউড অফ আওয়ার দল, আওয়ার টিম। আমরা গর্বিত, ঠিক আছে? তো আপনি দেখবেন যে ওই অন্য দেশের পতাকা নিয়ে, অন্য দেশের দলকে নিয়ে যতটা এক্সাইটেড আমি জীবনে দেখলাম না বাংলাদেশকে নিয়ে। বাঙালিরা এত এক্সাইটেড, বাট অন্য দেশকে নিয়ে যতটা এক্সাইটেড, অন্য দেশের খেলা নিয়ে, অন্য দেশের পতাকা নিয়ে, অন্য দেশের দলকে নিয়ে যতটা এক্সাইটেড, বাংলাদেশের আজ পর্যন্ত আমি দেখলাম না যে ততটা এক্সাইটেড। ওই যে দিন শেষে একটাই কথা, বাঙালি আমরা ইমোশনাল।
ইমোশনালে আমরা একজন আরেকজনকে শেষ করে দিচ্ছি, নিজেও শেষ হয়ে যাচ্ছি, মেনে নিতে পারছি না আমি ব্রেন দিয়ে কাজ করি না, আমি মন দিয়ে কাজ করি। এটা হচ্ছে আপনার আমার দোষ। যাই হোক, বুঝতে পারছেন তো কেন আমরা ইমোশনাল?